আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? কেমন আছেন সবাই? সবাইকে আবারও ঈদ মোবারক। এখনো কি আবার ঈদ আছে নাকি? না, এখন আর কোনো ঈদ নাই। তবে এই ভিডিওটার মধ্যে ঈদ আছে। ভিডিওটা করছিলাম ঈদের দ্বিতীয় দিন, আর আমরা দাঁড়াইছিলাম এখানে। মানুষ আর গাড়ির জন্য ভিতরে যাওয়া যাইতেছে না। একটা তরমুজ কিনা দিয়ে আমার হাজবেন্ড বলে, এখানে দাঁড়াও, আমি গিয়া নিয়ে আসি বাঙ্গি ভিতর থেকে। ভিতরে যাওয়ার কোনো অবস্থা নাই। দেখেন কি অবস্থা, যেমন মানুষ তেমন গাড়ি। আমার বিয়ের পরে বাচ্চা কাচ্চা নিয়ে এই প্রথম যাইতেছি বাবার বাড়িতে ঈদের দ্বিতীয় দিন। বিয়ের পর থেকে এখন অবধি ঈদের দ্বিতীয় দিন যাওয়ার কোনো দুঃসাহস দেখাতে পারি নাই। আলহামদুলিল্লাহ এবার যেতে পেরেছি। এই অবস্থাটাও এই প্রথমে দেখলে। কই আছেন গো আমার প্রাণের নবীনগরের আপু ভাইয়ারা? না না, প্রাণের নবীনগর না, প্রাণের আপু ভাইয়ারা। আপনাদের প্রাণের নবীনগরেই দাঁড়িয়েছিলাম। আর ঈদের মধ্যে তো সবাই মেহেদি পড়ছে। আমার মেয়েটা আমারে বারবারই বলতেছিল ঈদের আগের দিন থেকে নিয়ে, আম্মু আসো তোমাকে মেহেদি পরাই দিই। আমার সময় হইতেছিল না। বাড়িতে যাওয়ার পরে আমার ছোট বোন কইতেছে, আপু আসো তোমারে মেহেদি পরাই দেই। এদিকে এক হাতে মেহেদি পড়তে পড়তে আমার তো আর ভালো লাগতেছে না, আমি উঠে গেছিলাম। আরেক হাতে মেহেদি দেওয়া শুরু করছে। এর মধ্যে সন্ধ্যা হয়ে গেছে। ভাবি ডাকাডাকি করতেছে সন্ধ্যার নাস্তা করার জন্য। গিয়ে দেখি সব পছন্দের খাবার। এখানে রসমলাই নামাই রাখছে। রসমলাই তো কোনোভাবেই খুলতেছে না। আগে থেকে কি নাই না ডিপে রেখে দিছিল আমাদের জন্য, আর আমরা যাওয়ার পরে বের করছে, এগুলো বরফ হয়ে আছে। রস খুলে গেছে, মালাই খুলতেছে না। আগে আমরা খেলতাম না 1 টাকা মালাই, পানির তলে পলাই। কে কে খেলতেন আপু ভাইয়ারা? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। কোন রকমে একটারে ভাইঙা নিছি, মানে খুলে নাই সবটা। তারপরে আমি খাবো, আর হাতের মেহেদি তো শুকায় নাই। যেটাতেই ধরতেছে মেহেদি লাইগা যাইতেছে। কি যে একটা বাজে একটা অবস্থা। ভাইঙা হোক আর আস্ত হোক, খাইতে তো হবে। কি বলেন আপু ভাইয়ারা? এক হয়েছে বেড়াইতে গেছি, আবার হয়েছে পছন্দের খাবার। কোনোভাবে একটারে ভাইঙা নিছি, খুলতেছে না। তারপরও এই যে ভাইঙা গেছে, তারপরেও খাবো। আমাদের জন্য ছিল তরমুজ, রসমালাই আর সেওয়াই। সেওয়াইটা হচ্ছে ভাবি নাকি রাতের বেলা বানাইছিল ঈদের দিন। যেহেতু আমরা ঈদের পরের দিন গেছি, এজন্য পাইছি আর কি। এটাও পছন্দের একটা খাবার। আমরা এটাকে সেওয়াই বলি। অঞ্চল ভেদে নামের ভিন্নতা থাকবে, এটাই স্বাভাবিক। ভিডিওতে দেখি এক একজনে এক এক নামে বলে। এই যে এটা এভাবে বানানো হয় আর রান্না করা হয়। আমার হাজবেন্ড, আমার মেয়ে, তারা কেউই এটা খায় না। আমার ছেলের আর আমার অনেক বেশি পছন্দের। আমি আমার ছেলেকেও খাওয়াই দিয়েছিলাম। আর ওইদিকে বাচ্চাদের জন্য তাদের পছন্দের খাবারগুলো বানাইছিলেন। তারাও তাদের পছন্দের খাবারগুলো পেয়ে খুবই খুশি এবং আনন্দ মনে খাইতেছিল। আর আমার তো এত বিরক্ত লাগতেছিল যে দেখেন সেওয়ার বাটির মধ্যে মেহেদি পইরা গেছে। ও কিন্তু খাওয়া বন্ধ হয় নাই। ভাবি বলতেছিল মেহেদিগুলো ধুইয়া ফেলো, কালার হয়ে যাবে। আর পেছন থেকে আমার বোনেরা বলতেছে না না ধুইও না, কালার হবে না। মানে তারা চাইতেছে আমি যেন না খাই আর কি। দুষ্টামি করতেছিল আর কি। অনেক দিন পর বোনেরা একসাথে হয়েছে, তাও বড় আপা হচ্ছে আসে নাই। বড় আপারে আমরা সবাই অনেক বেশি মিস করছি। দেখছেন আমার মেয়েরে কত সুন্দর করে পরিবেশন করে দিছে। আমার ভাবি টোকটা যা বানাইছিল না, এত মজা হয়েছিল। প্রথমে তো এক বোল ফুচকা ভাজছে, ওইগুলো শেষ হয়ে গেছে। পরে আবার ভাজা নিয়ে আসছে। যে এত মজা হয়েছে। আর বাচ্চারা তো খাবারগুলো বেশি পছন্দ করে। যে যাই খাক, আমার নজর কিন্তু রসমালাইয়ের উপরেই ছিল। রসমালাই কিন্তু খুলে নাই, মানে বরফ থেকে খুলে নাই। তারপরে কিন্তু উপর থেকে একদম চামিচ দিয়ে এটা খাওয়া শেষ। আর আমি এদিকে রাইগা মেহেদি ধুয়ে ফেলবো। খাবোই খাবো, মেহেদির জন্য কি খাওয়া বাদ দিব নাকি? আমার হাতের মেহেদির রং কেমন হয়েছে, কি কি খাইলাম, এগুলো থাকবে পরের ভিডিওতে। এত বড় ভিডিও হয়ে গেলে তো আপনারা দেখবেন না। সবাইকে ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।